নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমার সন্ধেবেলা থেকে খুব ইচ্ছে করছিল পাপড়ি চাট খেতে। তো আমি কি করব, তো আমি বাজার থেকে কিছু নিমকি এবং এখানে লবণ নিয়েছি। আমি এখানে নিয়েছি পিঙ্ক সল্ট ইউজ করছি, দেখে নাও। আর এখানে আমি নিয়েছি আলু কাবলি, এটা কিন্তু বাজার থেকে কিনে আনা। আমি জিরে নিয়েছি সানরাইসের নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং এখানে দই নিয়েছি, বাদাম নিয়েছি, তেঁতুলের চাটনি নিয়েছি এবং চাট মশলা নিয়েছি, সেটাও সানরাইসের। এবং নিয়েছি সেউ পুরি, মানে যেটাকে সেউ ভাজা বলে, মানে ঝুরি ভাজা বলি থাকি আমরা। এবং আমি এখানে নিয়েছি বাটি চামচ এবং একটা প্লেট। তো চলো কি করব, এটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং তোমরা আমার মতো কে কে এরকম পাগলামি করো খাওয়ার জন্য আমি জানি না, তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানিও। সো প্রথমে আমি বাটিটা নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা দই ঢেলে দেবো। তো আমি বেশ অনেকটাই দই নিয়েছি, কারণ এই দইটাকে এখন আমাকে ফেটাতে হবে। তো সেই জন্য এখানে আমি ইউজ করব লঙ্কার গুঁড়ো, ইউজ করছি না। আমি একটুখানি দইটাকে ঘেটে এর মধ্যে আমি একটু ইউজ করছি, প্রথমে একটু লবণ দিয়ে দেবো। আমি কিন্তু আগেই বলেছি আমি পিঙ্ক সল্ট ইউজ করছি, তোমরা চাইলে বিট লবণ অথবা রেগুলার সল্টও ইউজ করতে পারো, এবং যাদের সল্ট ভালো লাগে না নাও দিতে পারো। চাট মশলায় অলরেডি কিন্তু সল্টের ভাগটা থাকে। তো এখানে চাট মশলা দিয়ে দিয়েছি, আর একটু জিরের গুঁড়োটা ইউজ করো, তাহলে জিনিসটাকে একদম মাখো মাখো খেতে লাগবে, অসাধারণ লাগবে জাস্ট। তো এবার এটাকে না আমি ভালোভাবে আমি নিজে হাতে করে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি, এবং এটাকে ফেটিয়ে রাখতে হবে, তাহলে খেতে খুব সুন্দর লাগবে। আর নুনের পরিমাণটা আমি অল্প দিয়েছি, সেটা তোমরা তোমাদের ব্যালেন্সে দিতে পারো। এবং দেখো এই ফ্যাটানো কমপ্লিট হয়ে গেছে, ডান। এবং এটাকে আমি সরিয়ে রাখছি। এইবার প্লেটের মধ্যে হবে হামলা। আমি প্রথমে নিমকিগুলোকে দিয়ে দিচ্ছি। আমি নিমকি ইউজ করছি কারণ আমি কিন্তু মানে যেহেতু পাপড়ি চাট খাবো বলেছি, সেই কারণে একটু বেশি বেশি করে নিমকিটা দিয়েছি আমি, মানে ভরে ভরে। যদিও এরকমভাবে ভরে কেউ দেয় না, আমার খুব ভালো লাগছিলো বলে আমি ভরে দিয়েছি। সো এর মধ্যে আমি যেটা ইউজ করব, এইবার দিয়ে দেবো আমি এর মধ্যে, দেখে নাও আরেকটুখানি নিমকি দিয়ে দিয়েছি। আমি কিন্তু আরেকটু বেশি করে নিমকি দিয়েছি, এবং এর মধ্যে দই দিতে হবে। এবার আমি দই দিয়ে দিচ্ছি অল্প 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 করে। আমি দই দিতে থাকি ততক্ষণে। যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, মৌম দাস ফেসবুক পেজটা ফলো করো অবশ্যই নতুন নতুন ভিডিও আপডেটের জন্য। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো, মৌম দাস, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং আমি বাজার থেকে যে আলু কাবলিটা কিনে এনেছি সেটা অবশ্যই আমি দিয়ে দেবো। তার আগে একটু কাঁচা পেঁয়াজ দিতে চেয়েছিলাম, কাঁচা পেঁয়াজ এবং শসাটা, কিন্তু আমি না ঠিক আছে, অসুবিধা নেই। তো আমি ওই আলু কাবলিটা কিন্তু বাড়িতেই বানাইনি, আমি কিন্তু কিনে এনেছি বাজার থেকে। সো এটা দিয়ে দিলাম, আলু কাবলিটা পুরোটাই দিলাম। এইবার আমি যেটা দেবো সেটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল কম হয় এবং ঝাল হয়ই না এটাতে, আর এটাতে কালারটা আসে এবং খেতেও ভালো লাগে, টেস্টটা বাড়িয়ে দেয়। আর খেতে কিন্তু অসাম ছিল, এবং তোমরা দেখতে থাকো, এত সুন্দর হয়েছে খেতে, মানে জাস্ট কিছু বলার নেই। আমি ভিডিও এডিট করছি, আমার এখনই জিভ থেকে জল পড়ছে, আবার খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, আমি জিরের গুঁড়োটা দিয়ে দিলাম একে একে, এবং বাদাম আমি 5 টাকা দিয়ে কিনে এনেছিলাম বাজার থেকে। এটা খেতে খুব ভালো ছিল, বাদামটা একটু নুন ছিল, তো অল্পই দিয়েছি আমি, বাদামটা বেশি ইউজ করিনি। এবার দেবো হচ্ছে আমি ইমলি চাটনি, যেটা হচ্ছে তেঁতুলের চাটনি। এটা আমি মানে কি আমি কিনিনি, এটা আমাকে আমাদের যে দোকানদার কাকু, সে আমাকে দিয়ে দিয়েছে। কাকু দুখানা চাটনি আমাকে এমনিই খাওয়ার জন্য দিয়েছে। যাই হোক, এবার ইমলি চাটনি আমি একটাতে আমার পোষালো না, আমি কিন্তু আরও একটা ইমলি চাটনি নিয়ে এসে সুন্দর করে ইমলি চাটনি দিয়ে দিয়েছি। আর এটা দিয়ে দিচ্ছি ঝুরি ভাজাটা কিন্তু ব্যালেন্সটা বাড়িয়ে দেয়, মানে কি টেস্টের জন্য ব্যালেন্সটা খুব ভালো লাগে আর কি। যে কোনো ঘুগনিতে হোক, আলু কাবলিতে হোক, বা আমাদের পাপড়ি চাটে। আমি ফুচকা খুব ভালোবাসি এবং পাপড়ি চাট তো আরও বেশি ভালোবাসি। যাই হোক, এটা আমার পুরোপুরি রেডি, এখন আমি খাওয়ার জন্য তৈরি। এবং হাতে তুলে নিয়েছি, এবং গন্ধটা অসাধারণ লাগছে বলে আমি চুমাও দিয়ে দিলাম। তো এবার খেয়ে দেখার পালা, কেমন হয়েছে অবশ্যই তোমাদেরকে জানাবো। আপডেট না দিলে তোমরা এবার জানবে কী করে, এবং তোমরা এবার খাবে কী করে, এবং বিশ্বাস করে তো খেতে হবে না। এই দেখো নিয়ে নিলাম। ভাবতেই পারিনি, অসাধারণ। আর যারা লঙ্কার গুঁড়ো খেতে চাইছো, অবশ্যই লঙ্কার গুঁড়োটা নিজেদের
মতো করে নিজেরা ইউজ করো, কোনো অসুবিধা নেই। টক ঝাল মিষ্টিটা নিজেদের ব্যালেন্সে রেখো। আমি কিন্তু দই ফেটানোর সময় চিনি দিইনি, বিকজ আমরা যেহেতু ওপার বাংলায় চট্টগ্রামে, সেই কারণে আমরা চিনিটা খাই না। তো যাই হোক, আমার খেতে খেতে অসাধারণ লাগছিল এবং দেখছি নিজেকে দেখে নিজেরই জিভে জল পড়ছে, খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে আমি এক কামড় যদি আমি আবার পেতাম খেতে। যাই হোক, আমি ততক্ষণে খেতে থাকি, খাবারটা ফিনিশ করি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, মোম দাস। সো গাইজ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটা ব্লগে। টাটা, শুভরাত্রি সবাইকে।